একদিন আচার্য চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্তকে একটা অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, চন্দ্রগুপ্ত, মাঝে মাঝে খারাপ হওয়া প্রয়োজন, তবে লোকে তোমাকে সম্মান করবে। এই কথা শুনে চন্দ্রগুপ্ত অবাক হয়ে বললেন, গুরুদেব, আপনি এ কেমন কথা বলছেন? খারাপ হলে মানুষ সম্মান করবে কেন? চাণক্য হেসে বললেন, সম্মান চেয়ে পাওয়া যায় না, তা অর্জন করতে হয়। আর যারা নিজের আত্মসম্মান রক্ষা করতে জানে না, সমাজ তাদের কুঁচকে দেয়। চলো তোমাকে একটি গল্পের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে বলি। এক জঙ্গলে ধারে এক অত্যন্ত বিষধর সাপ বাস করত। তার ভয়ে বনের পশু পাখি এবং আশপাশের গ্রামের মানুষ সবসময় তটস্থ থাকতো। এই জঙ্গলে এক পরম দয়ালু মহাত্মা থাকতেন। একদিন মহাত্মা সাপটিকে দেখে বললেন, বৎস, তুমি কেন অকারণে মানুষকে দংশন করো? হিংসা কোনো সমাধান নয়। তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো যে আর কাউকে কামড়াবে না। সাপটি মহাত্মার কথা মেনে নিল এবং দংশন করা ছেড়ে দিল। ধীরে ধীরে এই খবর গ্রামে ছড়িয়ে পড়লো। যখন মানুষ বুঝতে পারলো সাপটি আর কামড়ায় না, তখন তাদের ভয় চলে গেল। এখন ছোট ছোট বাচ্চারা তাকে বিরক্ত করতে শুরু করলো। কেউ তাকে পাথর মারতো, কেউ তার লেজ ধরে হিঁচড়ে নিয়ে যেত। কয়েকদিনের মধ্যেই সেই শক্তিশালী সাপের দেহ ক্ষতবিক্ষত হয়ে গেল এবং সে অত্যন্ত দুর্বল হয়ে এক কোণে লুকিয়ে থাকতে শুরু করলো। কিছুদিন পর ওই মহাত্মা ওই পথ দিয়ে যাওয়ার সময় সাপের এই দশা দেখে অবাক হলেন। সাপটি কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব, আপনার কথা মেনে আমি হিংসার পথ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তার ফল দেখুন, সবাই আমাকে তুচ্ছ জ্ঞান করছে। মহাত্মা তখন শান্ত গলায় বলল, বৎস, আমি তোমাকে কামড়াতে বারণ করেছিলাম, কিন্তু ফোর্স করতে বারণ করিনি। তোমার আত্মরক্ষার জন্য তোমার শক্তির প্রদর্শন করার প্রয়োজন ছিল। তুমি যদি মাঝে মাঝে ফোর্স করে মানুষকে নিজের শক্তির জানিয়ে দিতে, তবে কেউ তোমাকে এইভাবে অপমান করার সাহস পেত না। গল্প শেষ করে চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, এই সমাজ শক্তি আর বুদ্ধিমত্তার ভারসাম্য চায়। তুমি যদি অতিরিক্ত বিনয়ী হও, তবে লোকে তোমাকে দুর্বলভাবে পিষে ফেলবে। তাই সম্মানের জন্য নিজের শক্তির সঠিক প্রদর্শন জরুরি। আচার্য চাণক্য সমাজের সম্মান ধরে রাখার জন্য 3টি গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছেন। প্রয়োজন অনুযায়ী কথা বলা। চাণক্য বলতেন, মৌনতা হলো সব থেকে বড় অলংকার। যারা সারাক্ষণ বকবক করে এবং না চাইতে সব বিষয়ে মতামত দেয়, মানুষ তাদের গুরুত্ব দেয় না। গভীর নদী যেমন শান্ত থাকে, তেমনি বুদ্ধিমান মানুষ খুব কম কথা বলেন। কেবল তখনই বলুন যখন তা অত্যন্ত প্রয়োজন। কেউ না ডাকলে কোথাও যেও না। যতক্ষণ না কেউ তোমাকে ডাকছে, ততক্ষণ পর্যন্ত কোথাও যাবে না। যেখানে আপনার প্রয়োজন নেই বা যেখানে আপনাকে সম্মান দিয়ে ডাকা হয়নি, সেখানে উপস্থিত হওয়া আপনার গুরুত্ব কমিয়ে দেয়। অন্যের ব্যক্তিগত বিষয়ে বিনা আমন্ত্রণে নাক গলানো আত্মসম্মান বিসর্জন দেওয়ার নামান্তর। নিজের উপস্থিতিকে মূল্যবান করে তুলুন। সব জায়গায় নিজেকে সস্তা করবেন না। ধৈর্য ও শান্ত ভাব বজায় রাখুন। ধৈর্য হলো মানুষের সব থেকে বড় শক্তি। যারা তুচ্ছ বিষয়ে রেগে যায় বা দ্রুত প্রতিক্রিয়া দেখায়, তারা দীর্ঘস্থায়ী সম্মান পায় না। শান্ত থাকা মানে দুর্বলতা নয়, বরং কঠিন পরিস্থিতিতেও যে মাথা ঠান্ডা রাখতে পারে, সমাজ তাকে নেতা হিসেবে মেনে নেয় এবং সম্মান করে। আচার্য চাণক্যের এই শিক্ষা আমাদের শেখায় যে জীবন কেবল দয়া আর বিনয় দিয়ে চলে না। সম্মানের সাথে বাঁচার জন্য নিজের আত্মসম্মান রক্ষা করা সবার আগে জরুরি। যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলুন। নিজের মর্যাদাকে সস্তা করবেন না এবং নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ রাখুন। তবেই আপনি সমাজে প্রকৃত সম্মানীয় ব্যক্তি হয়ে উঠতে পারেন।